আমাদের মেকআপ আর্টিস্টদেরকে বিভিন্ন ধরনের ওয়েদারেই কাজ করতে হয়। ধরো এমন একটা ওয়েদার পেয়েছো যখন বাইরে প্যাচপ্যাচে গরম কিন্তু ব্রাইট থাকছে এসির মধ্যে, কিভাবে মেকআপটা করবে যাতে মেকআপটা লং লাস্টিং এবং সুন্দর হবে, আজকে সেই টিপসই তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একটা রিয়েল ব্রাইডের উপর মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আশা করছি তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে। তো প্রথমেই আমি ব্রাইডকে রেডি করে লাইট সেটআপ রেডি করে নিয়েছিলাম। যেটা বললাম রিয়েল ব্রাইড ছিল, তাই ও ফেস ওয়াশ করে এসেছিলো ভালোভাবে, তাই আমি আর স্কিনটাকে ওয়াশ করিনি, কারণ এমনিতেও ও এসির মধ্যে ছিল। বারে বারে স্কিন ওয়াশ করলে কিন্তু প্রবলেম হতে পারে, তাই আমি স্কিনটা আর ওয়াশ করিনি। ফেসিয়াল হেয়ার আছে কিনা চেক করে আমি টোনার ইউজ করে নিলাম। এখানে আমি অ্যারোমা ম্যাজিকের অ্যারোমেটিক টোনারটা ইউজ করেছি। তারপর আমি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার লাগাচ্ছি, যেটা বললাম বাইরে প্রচুর পরিমাণে গরম ছিল, তাই প্রথমে আমি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। এটা ডট অ্যান্ড কির ওয়াটার বেস ময়শ্চারাইজার 72 আওয়ার্স অবধি আমাদের স্কিনকে ময়শ্চারাইজেশন প্রোভাইড করবে। আর ময়শ্চারাইজারটা কিন্তু একদমই লাইট ওয়েট, দেখতেই পাচ্ছ কতটা ট্রান্সপারেন্ট কালারের, একদম স্কিনের মধ্যে জলের মতো বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, এটাকে আমি সুন্দরভাবে মুখের মধ্যে ব্লেন্ড করে নেওয়ার পরে একটা ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি, যেটা ছিল পন্ডসের লাইট ময়শ্চারাইজার। আমি আবারও বলছি, এটা একটু ভালোভাবে খেয়াল করবে, এটা কিন্তু সুপার লাইট জেল নয়, এটা লাইট ময়শ্চারাইজার। দুটো কিন্তু আলাদা হয়, অনেকে গুলিয়ে ফেলো। যাই হোক, দু ধরনের ময়শ্চারাইজার ইউজ করলাম, কারণ ব্রাইড এসির মধ্যেই থাকবে। আর ও আমাকে জানিয়েছিল ওর পুরো বিয়েটা এসির মধ্যে হবে আর বিয়ে রিসেপশন একই দিনে, তাই মেকআপটা আবার লং লাস্টিংও করতে হবে। প্রাইমার হিসেবে আমি পিএসি অ্যাকোয়াগ্রিপ প্রাইমার ইউজ করেছিলাম। এটা তো খুবই ভালো একটা প্রাইমার, তোমরা জানো, যেটা কান্নাকাটি করলেও উঠবে না। আর যেহেতু ওদের একই ভেন্যুতে বিয়ে বা রিসেপশন হচ্ছিল, অনেকটা মানে রাত বা ভোরও হয়ে যেতে পারে, ততক্ষণ ওদের ফটোশ্যুট চলবে, তারপর ও শ্বশুর বাড়ি যাবে, তাই মেকআপটা যেন একটু লং লাস্টিং হয়, আমাকে আগে থেকেই ওটা বলেছিল। প্রাইমার করে নেওয়ার পরে আমি কালার কারেকশন করে নেব। কালার কারেকশনের জন্য আমি এখানে ম্যাক্সিমিয়ার ইনভিজিবল প্যালেট ইউজ করছি। প্যালেটটা দেখাতে পারিনি, তবে পেছন থেকে তোমরা দেখেছো বা বুঝতে পেরেছো, সামনে আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে প্যালেটটা। স্কিন কালার থেকে একটোন ডার্ক একটা কালার নিয়ে আমি আন্ডার আই এরিয়া, মাউথ এরিয়া এবং কপালে যেখানে ট্যান পড়েছিল সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। ওর স্কিনটা তো সেই দিন একদম ফেয়ারে ছিল, তোমরা বুঝতেই পারছো, তাই সমস্ত কিছু প্রোডাক্ট ও আমাকে বলেছিল যেন খুবই ন্যাচারাল থাকে, ওকে যেন আর এর থেকে বেশি ফেয়ার না লাগে, কারণ অলরেডি সে অনেকটা ফেয়ার। তো যেটা আমারও খুব পছন্দ হয়েছিল ওর এই কথাটা, যে হ্যাঁ ও তো অলরেডি ফেয়ার, তাই আমি আর বেশি হাইলাইট মানে অতিরিক্ত ওভার কিছু দেইনি ওর ফেসে, যেটা অতিরিক্ত ওকে লাগে আর কি, বা ওরও ক্যারি করতে প্রবলেম হয়। যাই হোক, আমি কথা বলতে বলতে কনসিলারটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি, যাতে আমার স্কিনের প্রবলেমগুলো হাইড হয়ে গেছে। এখানে আমি আজকে ফাউন্ডেশনের জন্য ইউজ করেছি চারমেশি মিলানোর ফাউন্ডেশন এবং হুডা বিউটি, দুটোকে মিক্স করে নিয়েছি, এবং তার সাথে আমি সুইস বিউটি ময়শ্চারাইজিং প্রাইমারটা 1 ড্রপ দিয়েছি, যাতে ফাউন্ডেশনটা একটু ময়শ্চারাইজেশনে থাকে। অনেকক্ষণ ব্রাইড এসির মধ্যে থাকবে, কারণ ওদের বিয়ের ভেন্যুটাও এসিতেই ছিল, যাতে সেই সময় ওর মেকআপটা কোনো রকমভাবে ড্রাই ফিল না হয়, তাই আমি ময়শ্চারাইজিং প্রাইমারটা অল্প ইউজ করেছি। যাই হোক, ফাউন্ডেশনটা আমি একটা একটা সাইড করে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ এসির মধ্যে থাকলে তোমরা সবাই জানো স্কিনটা অনেক ড্রাই বা শুষ্ক ফিল হয়, তাই যাতে স্কিনটা অনেক বেশি ড্রাই লেগে মেকআপটা ফেটে না যায়, তাই আমি এখানে ময়শ্চারাইজিং প্রাইমারটা ইউজ করেছি। তারপর এটা সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। বারে বারে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার মানে বাড়িটা একদম রাস্তার উপরে হওয়ার জন্য তোমরা হয়তো গাড়ির আওয়াজ পেতে পারো, প্লিজ এটাকে একটু ম্যানেজ করে নাও, কারণ আমি যখনই ভয়েস দিব যাই অনেক সাবধানতার মধ্যে, তাও কোথাও গাড়ির আওয়াজ চলে আসে, তাই আর কিছু তো করার নেই, ওই জন্য আর কি। যাই হোক, দুদিকের ফেসে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি কপালে ব্লেন্ড করে নিচ্ছি। কপালেও সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমি নেক এরিয়াতে চলে আসছি। ফেস এবং নেক বা ইয়ার কোনোটাই কিন্তু আমাদের বাদ দিলে চলবে না, প্রত্যেকটা পার্টেই সুন্দরভাবে আমরা ফাউন্ডেশন দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। যাই হোক, কথা বলতে বলতে ব্লেন্ড কমপ্লিট, আর এই যে প্যালেটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখানের ফেয়ার শেডটা নিয়ে আমি হাইলাইট করে দেব।
ব্রাশের মাধ্যমে কনসিলারটা নিয়ে প্রথমে আন্ডার আইতে লাগাবো। খুব অল্প পরিমাণেই আমি আজকে ইউজ করব, একদম পাতলা লেয়ারিং করে, কারণ যাতে ওভার কোনো কিছুই না লাগে। প্রথমে ও আমাকে বলছিল যে এই হাইলাইটার স্পার্টটা স্কিপ করতে, কিন্তু আমি ওকে জানালাম যে ওটা ফটোশ্যুটের ক্ষেত্রে একটু অড লাগবে, তাই সুন্দরভাবে আমি কনসিলারটাকে আগে লাগিয়ে নিব, তারপরে আবার ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিব। ভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি আই ম্যাজিকের লুজ পাউডার দিয়ে বেসটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। পাউডার দিয়ে লক হয়ে যাওয়ার পরে আমি এখানে ফিক্সার ইউজ করে নেব। এটা রিকোটের প্রেপ সেট গ্লো ফিক্সার। এটা একটু ময়শ্চারও প্রোভাইড করবে মেকআপটাকে ফিক্স করার সাথে সাথে, যাতে ওর স্কিনটা বেশি ড্রাই ফিল না করে। ফিক্সারটাকে আমি ভালোভাবে পাকা করে শুকিয়ে নিচ্ছি। তারপর আমি চলে যাচ্ছি আইব্রো ড্র করতে। আইব্রো ড্রয়ের ভিডিও তো আমি বহুবার তোমাদের সাথে শেয়ার করেছি, বিভিন্নভাবেই শেয়ার করেছি, যে টেকনিকটা তোমাদের সুবিধা মনে হবে। যদি কেউ এখনও না জেনে থাকো বা আইব্রো ড্র করতে প্রবলেম হয়, অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারো। আশা করছি তোমাদের অনেক হেল্প হবে। আই মেকআপের জন্য আমি আই বেসটাকে সুন্দর করে রেডি করে নিচ্ছি। তবে তোমরা জানো আমি আই মেকআপটা একটা ভিডিওতে শেয়ার করি না, সেক্ষেত্রে ভিডিওটা অনেক লং হয়ে যায়। নেক্সট ভিডিওতে আই মেকআপ আসবে, তোমরা ওয়েট করতে থাকো। সুন্দরভাবে আই মেকআপ করে নেওয়ার পরে আমি নোজ কন্ট্রোল করে নিব। এখানে নোজ কন্ট্রোলটি আমি পাউডার প্রোডাক্ট দিয়ে করছি। ক্রিম প্রোডাক্ট দিয়ে কন্ট্রোল আমার খুব একটা পছন্দ হয় না, তাই আমি ক্রিম কন্ট্রোলটা ইউজ করি না। কপালটাও একটু বড় ছিল, তাই কপালটাও হালকাভাবে কন্ট্রোল করে নিলাম। এই রকম ফর্সা ফর্সা গালগুলো যদি ব্লাশ না দেওয়া হয় তাহলে তো মেকআপটা ইনকমপ্লিটই লেগে যায়, তাই আমি সুন্দরভাবে ব্লাশার ইউজ করে নিচ্ছি। তারপর আমি হাইলাইটার ইউজ করে নিয়েছি। হাইলাইটারটা আমি ইউজ করেছি সুইস বিউটির প্যালেট থেকে, এবং ব্লাশারটা আমি ইউজ করেছি আই ম্যাজিকের প্যালেট থেকে। এই প্যালেটগুলো আমার কাছে খুবই প্রিয় এবং খুবই সুন্দর কাজ দেয়। যাই হোক, কমপ্লিট করার আগে ওকে টিপ পরিয়ে দিয়ে রেড কালারের লিপস্টিক পরিয়ে দিচ্ছি, যেটা ওর ফেসে খুবই ভালো যাচ্ছিল। তোমরাও কিন্তু জানিও এই লিপস্টিকের কালারটা ওর ফেসে মানিয়েছে কিনা। টুকটুকে ফর্সা গায়ে একদম টুকটুকে লাল লিপস্টিক। চলো তাহলে ব্রাইডের রিভিউটা শোনা যাক, ওর কেমন লাগলো। বলো, মেকআপ পছন্দ হয়েছে? যেমনটা চেয়েছিলে হয়েছে সেরকমটা? এটার রিভিউ তো শুনে নিলাম, এবার তোমরা রিভিউতে বলো দেখি তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সুন্দর একটা কমেন্ট করে যেও। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।